বন্ধুরা চলে এলো আয়ুষ্মান ভারত এবং আয়ুষ্মান ভারত বন্দনা কার্ড, যেটি 70 বছর বয়সের উপরে। এই ফর্ম আমি আপনাদের দিয়ে দেবো অনলাইনেই, সেখান থেকে আপনারা ইজিলি ফিল আপ করে নিতে পারবেন। আপনাদের লাইনে দাঁড়িয়ে ফর্ম কালেকশন করার কোনো প্রয়োজন নেই। তো এই যে সরকারের ওয়েবসাইট, এখানে দুটি ফর্মের কথা বলা হয়েছে। ফার্স্ট অফ অল বলে দিই, সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর এমন তথ্য ছড়ানো হচ্ছে যে 70 বছরের কম বয়স হলে আপনারা আয়ুষ্মান ভারত পাবেন না। এটা কিন্তু পুরোপুরি মিথ্যে। দুটো অপশন রয়েছে, একটা হলো 70 বছরের ওপর যদি আপনার বয়স হয় বা ফ্যামিলির কারোর বয়স হয়, তাহলে সেটা হলো আয়ুষ্মান ভারত বে বন্দনা কার্ড। এবং আপনাদের বয়স যদি 70 বছরের নিচে হয়, তাহলে যে নর্মাল আয়ুষ্মান ভারত রয়েছে আপনারা কিন্তু সেটি পেয়ে যাবেন এবং সেখানে কোনো প্রবলেমও হবে না। সেই ফর্মটি আপনি পাবেন কোথায় এবং ফর্ম ফিল আপ করবেন কীভাবে, পুরো আমি এই ভিডিওতে বলে দেবো। সো ভিডিওটা কন্টিনিউয়াসলি ওয়াচ করুন, স্কিপ করবেন না, এবং আপনাদের দেখিয়ে দিই কীভাবে ফর্মটা আপনারা পাবেন এবং ফর্মটাতে কী কী রয়েছে। তো দেখুন, ফর্মটা একদমই বেসিক ফর্ম, সেরকম কিছুই কিন্তু এখানে নেই। সবচেয়ে প্রথমে ফর্মটাতে যেটা জানতে চাওয়া হয়েছে, এই যে এইখানে দেখুন, আর এখানে একদম উপরে দেখে নিন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে। ডেট এখানে রয়েছে, যে ডেট আপনারা দিচ্ছেন সেই ডেট এখানে আপনারা ফিল আপ করবেন। আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বার দেবেন। এখানে অ্যাপ্লিকেন্ট নাম দেবেন, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নাম দেবেন, এবং এখানে রেশন কার্ড নম্বর দেবেন। এটা হলো মেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। এরপর যেটা রয়েছে, এখানে দেখুন, আপনাকে আপনার যে রেশন কার্ড রয়েছে সেটি কোন ক্যাটাগরির সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং সেখানে আপনি টিক করবেন। এরপর যেটা রয়েছে, আধার নাম্বার লিঙ্কড উইথ মোবাইল, অর্থাৎ আপনার যে মোবাইলটা আধার নাম্বারের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। এরপর জেন্ডার, মেল ফিমেল আদার, এখানে আপনি যাই হন, মেল হন ফিমেল হন, সেটা আপনি এখানে দিয়ে দেবেন এবং আপনার ডেট অফ বার্থটাও এইখানে দিতে হবে। কি ফরম্যাটে দেবেন? DDMMYYYY, অর্থাৎ আপনি এখানে দেবেন দুটো ডেট, এই জায়গাটাতে হবে ডেট, এখানে হবে মান্থ এবং এখানে হবে ইয়ার। বাস, সিম্পল জিনিস। একটু নিচের দিকে এসে দেখবেন এখানে যেটা রয়েছে, এখানে এরপর রয়েছে ফুল অ্যাড্রেস। আপনার ফুল অ্যাড্রেস, আপনার হাউস নাম্বার কি, স্ট্রিট কি, ভিলেজ কি, ওয়ার্ড কি, সব কিছু কিন্তু এখানে আপনাকে ডিটেলসে লিখতে হবে। এরপর এখানে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলায় থাকেন সেটা এখানে লিখবেন। আপনার ব্লক কি সেটা এখানে লিখবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা রয়েছে সেটা আপনি এখানে লিখবেন। এই যে নিচে লাইনটা রয়েছে এই লাইনটাতে আপনি লিখবেন। এরপর যে অপশনটা রয়েছে, ফ্যামিলি হেড নেম, অর্থাৎ আপনার ফ্যামিলির হেড কে তার নাম এখানে দেবেন। টোটাল ফ্যামিলি মেম্বার্স, আপনাদের ফ্যামিলিতে টোটাল কতজন মেম্বার আছে সেটা এখানে দেবেন। এরপর প্যান নাম্বার, ফ্যামিলি হেড যিনি রয়েছেন তার প্যান নাম্বারটা আপনি এখানে দেবেন। এরপর ইলেকট্রাল ডিটেলস, অর্থাৎ ইলেকশনের যে ডিটেলসগুলো রয়েছে তাদের ডিটেলস এখানে লাগবে। যেমন সবচেয়ে প্রথমে রয়েছে এপিক নাম্বার, এরপর এসি নাম্বার রয়েছে, পার্ট নাম্বার রয়েছে এবং সিরিয়াল নাম্বার রয়েছে, এগুলো ঠিকভাবে দেবেন। এরপর রয়েছে ইউআরএন নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস। স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের যেগুলো ছিল তার যে 17 ডিজিটের নাম্বার, সেই নাম্বারটা এখানে আপনাদের দিতে হবে। এবার যদি আপনি গ্রামে থাকেন, এই যে জিনিসটা রয়েছে ফর রুরাল, আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনাকে কিন্তু এটা ফিল আপ করতে হবে। এখানে কি রয়েছে? অনলি ওয়ান রুম উইথ কাচ্চা ওয়ালস অ্যান্ড কাচ্চা রুফ, অর্থাৎ আপনাদের কাঁচা দেওয়াল এবং ছাদটাও কাঁচা যদি হয় তাহলে এখানে ইয়েস লিখবেন বা নো লিখবেন। এরপর এখানে নাম্বার অফ অ্যাডাল্ট মেম্বার্স বিটুইন এজ 16 to 59, অর্থাৎ 16 থেকে 59 বছর বয়স পর্যন্ত আপনাদের বাড়িতে কতজন আছে সেই ডিটেলস আপনাকে এখানে লিখতে হবে। সো এখানে আপনি ইয়েস বা নো যেটা হচ্ছে সেটা আপনি এখানে করবেন। এরপর দেখুন যেটা রয়েছে, এটা হলো নেক্সট পেজ, 2 নম্বর পেজ। এই পেজটাতে কি রয়েছে দেখুন, এই পেজটায় রয়েছে ফিমেল হেডেড হাউসহোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার্স বিটুইন 16 to 59, অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে যদি 16 থেকে 59 পর্যন্ত কোনো মেল ছেলে না থাকে তাহলে সেটা আপনি এখানে ইয়েস বা নো যেটা হয় সেটা করে দেবেন। এরপর দেখুন ডিসেবলড মেম্বার, অর্থাৎ আপনার বাড়িতে যদি কেউ ডিসেবলড আছে, যিনি প্রতিবন্ধী, এরকম যদি কেউ থাকে তাহলে আপনাকে সেটা এখানে ইয়েস নো করতে হবে। এরপর SC ST যেটা রয়েছে সেটাও আপনাকে এখানে ইয়েস নো করতে হবে। এরপর যদি আপনাদের মেন ইনকামটা লেবারের হয়, মানে ফ্যামিলির যদি মেন ইনকাম সোর্স লেবার হয়, তাহলে আপনাকে এখানে ইয়েস নো করতে হবে। এবার এরপর যে অপশনটি রয়েছে ডেস্টিটিউট বা লিভিং অন অ্যালামস, অর্থাৎ আপনি যদি নিঃস্ব হন বা ভিক্ষার উপর জীবনযাপন করছেন তাহলে আপনাকে এখানে ইয়েস বা নো করতে হবে। এখানে
ইয়েস বা নো করে দেবেন। এরপর যে অপশনটা রয়েছে ম্যানুয়াল স্কেভেঞ্জার ফ্যামিলিজ, অর্থাৎ আপনি যদি হাতে করে মল পরিষ্কার করেন তাহলে এখানে আপনাকে ইয়েস বা নো করতে হবে। এরপর যে অপশনটা রয়েছে সেটি হলো প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, অর্থাৎ আপনি যদি আদিম উপজাতীয় গোষ্ঠী হন তাহলে এখানে আপনাকে ইয়েস বা নো করতে হবে। এরপর যে অপশন রয়েছে লিগ্যালি রিলিজড বন্ডেড লেবার, এটা যদি হয় তাহলে আপনি এখানে ইয়েস বা নো করবেন। এরপর দেখুন যে অপশনগুলো রয়েছে সেগুলো হলো ফর আরবান, অর্থাৎ শহরাঞ্চলে যদি আপনার বাড়ি হয় তাহলে আপনাদের জন্য এই অপশনগুলো। তো এখানে রয়েছে র্যাগ পিকার, অর্থাৎ আপনি যদি নোংরা সংগ্রহ করেন, নোংরা কুড়িয়ে বেড়ান তাহলে আপনাকে এখানে ইয়েস করতে হবে। বেগার, অর্থাৎ আপনি যদি ভিখারি হন তাহলে আপনাকে এখানে ইয়েস বা নো করতে হবে। ডোমেস্টিক ওয়ার্কার যদি হন তাহলে এখানে ইয়েস বা নো করবেন। এই সমস্ত অপশনগুলো বেশিরভাগ ফ্যামিলির ক্ষেত্রে আমার মনে হয় নোই হবে। আচ্ছা, আপনি যদি স্ট্রিট ভেন্ডার হন বা হকার হন তাহলে আপনাকে এখানে ইয়েস বা নো করবেন, অর্থাৎ ইয়েস করবেন যদি এগুলো হয়, যদি না হন তো নো করবেন। এরপর যেটা রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, এইসব যদি আপনি কাজ করেন তাহলে সেখানে আপনাকে ইয়েস বা নো করতে হবে। আপনি যদি সুইপার বা স্যানিটেশন ওয়ার্ক করেন বা মালি হন তাহলে আপনাকে এখানে ইয়েস বা নো করতে হবে। এরপর হোম বেসড ওয়ার্কার, এইসব যদি আপনি হন, টেলার হন তাহলে আপনাকে এখানে ইয়েস বা নো করতে হবে। এরপর ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, এসব যদি আপনি হন তারও অপশন রয়েছে। রিক্সা যদি চালান, এই সমস্ত কিছুর অপশন কিন্তু এখানে রয়েছে। শপ ওয়ার্কার, আপনি যদি কারো দোকানে কাজ করেন, এই সমস্ত ছোটোখাটো যদি কাজ করেন যেমন ডেলিভারি করেন বা ওয়েটার হন তাহলে আপনাকে এখানে এই ফর্মটাতে ইয়েস করতে হবে। এরপর ইলেকট্রিশিয়ান, মেকানিক, এইসব যদি আপনি হন, রিপেয়ার ওয়ার্ক করেন তাহলে আপনাকে ইয়েস বা নো করতে হবে। এরপর ওয়াশার ম্যান যদি আপনি হন তাহলেও আপনাকে এখানে ইয়েস বা নো করতে হবে, হন বা না হন আপনাকে ইয়েস বা নো করতে হবে। এরপর যে অপশন রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে রয়েছে এজ 70-এর বেশি, তো এটা যদি হয়তো ইয়েস বা নো করবেন। এখানে নেক্সট যে অপশন রয়েছে নান অফ মাই ফ্যামিলি মেম্বার্স আর আশা AWWAWH, আপনাদের ফ্যামিলির যদি কেউ এই তিনটি জিনিসের মধ্যে কোনোটাই না হন তাহলে নো ইয়েস করবেন, যদি হন তাহলে নো করবেন। এরপর নেক্সট যেটা রয়েছে ফ্যামিলি ইনকাম, আপনার যদি ফ্যামিলি ইনকাম 8 লাখের বেশি হয় তাহলে ইয়েস করবেন, কম হলে নো করবেন। এরপর আছে অ্যানি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, কেউ কি ইনকাম ট্যাক্স দেন তাহলে ইয়েস বা নো করতে হবে। এরপর ফাউন্ড ইন ASDD লিস্ট অর SIR BLA 2026 পোল, এটা যদি আপনার আছে তাহলে আপনি ইয়েস বা নো যেটা হয় সেটা করবেন। এরপর পেন্ডিং, SIR কি আপনি পেন্ডিং আছেন সেটারও অপশন রয়েছে। CAA কি পেন্ডিং আছে সেটারও অপশন রয়েছে। আর আপনার বেনিফিশিয়ারি নাম কি অন্নপূর্ণা যোজনাতে ডিলিট হয়ে গেছে, এটা তো আপনাকে ইয়েস বা নো অপশন চুজ করতে হবে। এবং এইগুলো করার পরেই আপনি জাস্ট এখানে একটা টিক দেবেন, এই জায়গাটাতে একটা টিক দেবেন এবং এখানে আপনি সিগনেচার করবেন। এর নিচে যে জায়গাটা রয়েছে এখানে আপনার কিচ্ছু লেখার প্রয়োজন নেই, এগুলো অফিসে গিয়ে দেখবেন, অর্থাৎ যেখানে আপনি জমা করবেন। এবং এরপরে যেটা আছে এই পেজটা অফিস ইউজ অনলি, এটাকেও কিছু করার প্রয়োজন নেই। এই যে পেজটা রয়েছে এটা যদি আপনার ফ্যামিলিতে 70 বছর বেশি কেউ বা কারো বয়স থাকে তাহলে আপনাকে এখানে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। আর যদি কেউ না থাকে তাহলে এই ফর্মটা ফিল আপ করার প্রয়োজন নেই। এটা হলো ফর্ম ফর ওয়ে বন্দনা স্কিম, যেটা আমি স্টার্টেই বলেছিলাম এই ফর্মটা সেটা। বাকি সমস্ত অপশন কিন্তু দেখুন এখানে সেম টাইপেরই আছে, যা উপরে ছিল সেম অপশনই এখানে আছে, অনেক অপশনগুলো কম আছে। জাস্ট এখানে নিজের ডিটেলস দিতে হবে এবং এখানে আপনি SIR আছেন কিনা আর ASDD আছে কিনা, CA পেন্ডিং আছে কিনা, এগুলো করে টিক করে সিগনেচার করে দিতে হবে। আর কিন্তু এখানে কিচ্ছু নেই। এবং এই যে নিচের লাস্টের পেজটা এটা অফিসিয়াল ইউজের জন্য, এটা আপনার ইউজের জন্য না। যেখানে আপনি জমা করবেন তারা এই জায়গাটা ফিল আপ করে দেবেন। এরপর এই যে ফর্মটি রয়েছে এটি কিন্তু পাওয়া যাচ্ছে অফলাইনে, কিন্তু আমি প্রমিস করেছিলাম যে আপনাদের এটা অনলাইনে দিয়ে দেবো। সো এই ফর্মটা আমি অনলাইনে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা রয়েছে আমার সেখানে যান এবং এর লিঙ্ক ডেসক্রিপশনেই আছে, সেই চ্যানেলটাতে যান, সেখানে আপনাদের এই ফর্মটার PDF করে দিয়ে দেবো। আপনারা সিম্পল ডাউনলোড করবেন এবং ফর্মটা ফিল আপ করে জমা করে দেবেন। এতে কি হবে, এতে আপনার যে লাইনে দাঁড়াতে হচ্ছিল, যে লাইনে দাঁড়িয়ে ফর্ম নিতে হচ্ছিল, এটা কিন্তু আপনাকে নিতে হবে না। সিম্পল প্রিন্ট আউট বের করুন, কোনো দোকানে যান, সেখান থেকে প্রিন্ট আউট বের করুন এবং ফিল আপ করে জমা দিয়ে দিন। সো হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অবশ্যই চলে আসুন, লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে। আর যদি ফেসবুকে দেখছেন তো ইউটিউবে যান, ইউটিউবের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুকে দেখছেন তো ফলো করে নিন, ভিডিওটা লাইক করে দিন। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Never break, always fight, never quit, do it right, play the game, win it like